আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 4 ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস লেসন 1 মাদার্স ডে পেজ 39 এর অ্যাক্টিভিটি এ এর সমাধান নিয়ে আজকে আলোচনা করব। এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। ইউনিট 4 ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস মানে ঘটনা প্রবাহ, এবং ফেস্টিভ্যালস মানে হচ্ছে কি উৎসবসমূহ। লার্নিং আউটকামস শিক্ষণফল কী কী রয়েছে। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি অ্যাবল টু, এই পার্টটি পড়ার শেষে অধ্যায়টি শেষে আমরা যা যা করতে সমর্থ হব। টক অ্যাবাউট ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস, আমরা ঘটনা এবং উৎসব সম্বন্ধে বলতে সক্ষম হব। আস্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন্স অ্যান্ড গিভ অপিনিয়ন্স ইন এ লজিক্যাল সিকোয়েন্স, আমরা প্রশ্ন করতে পারবো এবং সে প্রশ্ন অনুসারে প্রশ্নের জবাব দিতে পারবো যৌক্তিক ক্রমানুসারে এবং মতামত দিতে পারবো। ইনফেয়ার মিনিংস ফ্রম দ্য কনটেক্সট, পাঠ্যাংশ থেকে অন্তর্নিহিত অর্থ আমরা অনুমান করতে পারবো। ঠিক আছে, পেজ নাম্বার 39 লেসন 1 মাদার্স ডে, অর্থাৎ 39 পৃষ্ঠায় রয়েছে আমাদের প্রথম লেসন বা প্রথম অধ্যায়, যার নাম হচ্ছে কি মা দিবস। অ্যাক্টিভিটি এ, লুক এট দ্য পিকচার অ্যান্ড ডিসকাস দ্য কোয়েশ্চেন্স, ছবিটি দেখো এবং প্রশ্নগুলো আলোচনা করো। 3টা প্রশ্ন আছে এখানে, তা আমরা হচ্ছে প্রশ্নগুলো আলোচনা করব এবং প্রথমে হচ্ছে একটা ডিসকাশন দেখব। চলো আমরা হচ্ছে সরাসরি অ্যান্সারে চলে যাই। প্রথমে আমরা হচ্ছে একটা ডিসকাশন আলোচনা করি দুজন শিক্ষার্থীর মধ্যে। অ্যাক্টিভিটি এর অ্যান্সার, প্রথম শিক্ষার্থী বলছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিটিতে তুমি কি দেখছো। দ্বিতীয় শিক্ষার্থী বলছে ইন দ্য পিকচার আই সি এ ওমেন হোল্ডিং এ চাইল্ড অন হার ফ্ল্যাঙ্ক, ছবিটিতে আমি বাচ্চা কোলে একজন মহিলাকে দেখছি। তো প্রথম শিক্ষার্থী বলছে ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো। দ্বিতীয় শিক্ষার্থী বলছে ক্যান ইউ গেস হোয়াই শি ইজ হোল্ডিং দ্য চাইল্ড অন হার ফ্ল্যাঙ্ক, তুমি কি অনুমান করতে পারো তিনি কেন বাচ্চাটাকে কোলে নিয়েছেন। তো প্রথম শিক্ষার্থী বলছে আই থিঙ্ক দ্য চাইল্ড ইজ হার অফস্প্রিং, শি ইজ হোল্ডিং দ্য চাইল্ড অন হার ফ্ল্যাঙ্ক টু পোজ ফর এ ফটোগ্রাফ, আমার মনে হয় বাচ্চাটি তার সন্তান, তিনি ছবি তোলার জন্য বাচ্চাটিকে তার কোলে নিয়েছেন। তো দ্বিতীয় শিক্ষার্থী বলছে মেবি ইউ আর রাইট বাট আই থিঙ্ক লাইক এনি আদার মাদার শি লাভস হার চাইল্ড ভেরি মাচ, শি ইজ আনউইলিং টু লেট হার লিটল চাইল্ড বি অ্যালোন, ক্যান এ মাদার বি কম্পেয়ার টু এনিবডি, হয়তো তুমি ঠিকই বলেছ, কিন্তু আমার মনে হয় অন্য মায়েদের মতো এই মাটিও তার সন্তানের প্রতি খুবই স্নেহপরায়ণ, তিনি তার ছোট সন্তানটিকে একা রাখতে অনিচ্ছুক, মায়ের সাথে কি কার তুলনা হতে পারে। তো প্রথম শিক্ষার্থী বলছে নো, এ মাদার ক্যান নট বি কম্পেয়ার টু এনিবডি, না মায়ের সাথে কারো তুলনা হতে পারে না। দ্বিতীয় শিক্ষার্থী বলছে থ্যাংক ইউ ফর ইউর ডিসকাশন, আলোচনার জন্য তোমাকে ধন্যবাদ। প্রথম শিক্ষার্থী বলছে থ্যাংক ইউ টু, তোমাকেও ধন্যবাদ। তো এবার আমরা কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দেখি। ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ওমেন ইজ টু দ্য চাইল্ড, তুমি কি মনে করো ওই মহিলাটি বাচ্চাটির কে হয়। আই থিঙ্ক দ্য ওমেন ইজ দ্য চাইল্ডস মাদার, আমি মনে করি মহিলাটি বাচ্চাটির মা। কোয়েশ্চেন নাম্বার 2 হোয়াই ইজ শি হোল্ডিং দ্য চাইল্ড অন হার ফ্ল্যাঙ্ক, তিনি কেন বাচ্চাটিকে করে নিয়েছেন। শি ইজ হোল্ডিং দ্য চাইল্ড অন হার ফ্ল্যাঙ্ক বিকজ শি লাভস অ্যান্ড কেয়ার্স ফর হার চাইল্ড ডিপলি, তিনি বাচ্চাটিকে কোলে নিয়েছেন কারণ তিনি তার সন্তানকে গভীরভাবে ভালোবাসেন ও যত্ন করেন। শি ডাজ নট ওয়ান্ট টু লিভ হার লিটল ওয়ান অ্যালোন, তিনি তার ছোট সন্তানটিকে একা রাখতে চান না। কোয়েশ্চেন নাম্বার 3 ক্যান এ মাদার বি কম্পেয়ার টু এনিবডি, মায়ের সাথে কি কারো তুলনা হতে পারে। নো, এ মাদার ক্যান নট বি কম্পেয়ার টু এনিবডি, না মায়ের সাথে কারো তুলনা হতে পারে না। দুটো লাইন দেওয়া ছিল শি ক্যান বি কম্পেয়ার্ড উইথ নো আদার, দিস লাভলি লেডি ইজ নান বাট মাই মাদার, তার তুলনা আর কারোর সাথেই হয় না, এই স্নেহময়ী নারী আর কেউ নন, তিনি আমার মা। ঠিক আছে, আজকে আলোচনা এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা বাকি যে অ্যাক্টিভিটিগুলো আছে বি সি ডি ই এগুলোর সমাধান তোমাদের ধীরে ধীরে করে দেবো। ঠিক আছে শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখেছো ক্লাস 9 ইংলিশ ইউনিট 4 লেসন 1 পেজ 39 অ্যাক্টিভিটি এ। আজকে আমরা নবম শ্রেণীর ইংরেজি বইয়ের 39 পৃষ্ঠার সমাধান দেখেছি। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।